দেখো বন্ধুরা, দপুসোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে সমস্ত কাজ সেরে এই টিফিন করব। আলু ভাজবো, আলু ভাজা বসিয়ে দিচ্ছি। আলু কেটে নিয়েছি, আলু ভাজা বসিয়ে দিচ্ছি। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে কোনো কাজের ভিডিও করা যায়নি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বৃহস্পতিবার, বাজে এখন সকাল 9টা। উঠে পড়েছি, উঠে কাজ শুরু করে দিয়েছি। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সেই জন্যে বাসি কাজ কিছু দেখাতেই পারিনি। দপুসোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে সমস্ত কাজ সেরে নিয়েছি, নিয়ে একটু শুয়েছিলাম। শুয়ে দেখো আলু ভাজতে এসেছি, কারণ টিফিন করতে হবে। আজকে বৃহস্পতিবার, কারো কিচ্ছু নেই খাওয়ার, সেই জন্যে আলু ভেজে নিচ্ছি। আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। সকালে দপুসোনাকে টিফিন করে দিই, ওই টিফিন থেকেই আমি খেয়ে নিই। কিন্তু কদিন শরীরটা খারাপ বলে টিফিন করে দেওয়া হচ্ছে না, সেই জন্যে আমি আলু ভাজি, আলু ভেজে রাখছি। দপুসোনাও এসে খাবে। আলু ভাজা দেখো কমপ্লিট হয়ে গেছে। টিফিন করে নেব এবার। টিফিন করে নিয়ে সবজি টবজি কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। দেখো একদিকে আলু উচ্ছে কাঁকরোল ভাজা বসিয়েছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। কারণ অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্যে টিফিনটা করে নিয়ে ঝপ করে রান্না বসিয়ে দিয়েছি। দপুসোনা স্কুল থেকে চলে এসছে। আলু ভাজা ছিল, আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেয়েছে। সব সবজি কেটে নিয়ে তারপর রান্না বসিয়েছি, কারণ কেটে নিয়ে রান্না করতে সুবিধা হয়। কারণ তাড়াহুড়োই করছি, কারণ দপুসোনাকে নিয়ে ব্যায়ামে যেতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করে একটু খাওয়া দাওয়া করে নিয়ে একটু শুয়ে তারপরে ব্যায়ামে যাব। দেখো আমার ছোটো ননদের ভর এসছে, জামাইবাবু এসে বসে আছে, মাদের সঙ্গে দেখা করতে এসেছে। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। পুরুলের তিতো করেছি, উচ্ছে আলু ভাজা করেছি, কাঁকরোল সবিন আলু দিয়ে তরকারি করেছি। ভাতের ভিতর আছে উচ্ছে ভাতে। আজকের বৃহস্পতিবার, সেই জন্য নিরামিষ। রান্না টান্না কমপ্লিট করে নিয়ে একটু বসেছিলাম। দপুসোনা বাবা চান করে এসছে। দেখো ভাত বেড়ে নিয়েছি দাবার মধ্যে, সবাই মিলে একসঙ্গে বসেই খেয়ে নেবো। আগে খাইনি, অনেকক্ষণই রান্না হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়ে একটু শুয়েছিলাম। তারপর দেখো ব্যায়ামে চলে এসেছি। সব বাচ্চারা ব্যায়াম প্র্যাকটিস করছে। খুব ছোট ছোট বাচ্চারাই ব্যায়াম প্র্যাকটিস করে, কারণ 3 বছর বয়স থেকে এখানে দিয়ে দেয়। দপুসোনাকেও 3 বছর বয়স থেকে দিয়ে দিয়েছিলাম। দেখো বেগুনি গেঞ্জি পরে দপুসোনাও ব্যায়াম প্র্যাকটিস করছে। কোনোদিন ব্যায়ামের ভিডিও করা হয় না, আজকের করলাম। কারণ এখানে এসে অনেকক্ষণই বসেছিলাম, সেই জন্য ভাবলাম যে কী করব, সেই জন্য ভিডিও করলাম। আর এদিকে ব্যায়াম প্র্যাকটিস করছিল, আর আমরা যেসব মায়েরা বসে থাকি আমরা লুডো খেলছিলাম। আমি লুডো খেলতে খেলতে একটু বাইরে হাঁটতে এসেছি, কারণ অতক্ষণ বসে থাকলে পাটা যন্ত্রণা হয়, সেই জন্যে একটু হাঁটতে এসে ভিডিওটা করলাম। না তো ভিতরেই বসেছিলাম, আন্টিদের বাড়ির ভিতরে বসে বসে সবাই মিলে একসঙ্গে লুডো খেলছিলাম। কারণ শুধু বসে থাকতে ভালো লাগে না, কথা আর গল্প করব। অনেকক্ষণ 3-4 ঘন্টা বসে থাকি, সেই জন্যে ওই ফাঁকে একটু লুডো খেলি সবাই মিলে। বিভাগজনের মাই দিয়ে চলে যায়, আর আমরা 4-5 জন মা ওখানে বসে থাকি। ব্যায়াম কমপ্লিট করে দেখো ঠাকুরের প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। দপুসোনাকে পড়তে দিয়ে আমাদের এখানে জগন্নাথের প্রসাদ দিচ্ছিল, নিয়ে বাড়িতে এসেছি। আজকের মতো এখানে বিদায়। আগামীকাল দেখাবেন নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।